তা মাগো আজ আমার তো তেমন সৌভাগ্য হবে না যে আপনাদের প্রত্যেকের কাছে গিয়ে প্রত্যেকের চরণ স্পর্শ করে আমার মস্তকে চরণের ধুলো নিই। তাই আজকে এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া তনুশ্রী বেরা দাস এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনারা যে যেখানে যেমনভাবে দাঁড়িয়ে রয়েছেন, যে যেখানে যেমনভাবে বসে রয়েছেন, আপনাদের প্রত্যেককে রাঙা যুগল চরণে জানাই অসংখ্য কোটি দণ্ডপদ প্রণাম। উপস্থিত হয়েছে কোথায়? এই গ্রামটার নাম কি? ঘাসপুর। বেশ, তবে এই গ্রামটার নাম কি একটু চেঞ্জ করা যাবে? বদলে দেওয়া যাবে? যাবে কি? যাবে কি মায়েরা? যাবে না? কেন সম্ভব নয়? না না, আমি কাগজ কলমের সরকারের খাতায় নাম বদল করতে বলছি না। এই হরিবাসরে যতক্ষণ আপনারা থাকবেন, যতক্ষণ আমি থাকবো, ঠিক ততক্ষণ বদলানো যাবে। জায়গাটার নাম তাহলে কি দেওয়া হবে? বৃন্দাবন। এখনো বৃন্দাবন যায় না তো? বৃন্দাবন পরে, আগে তো নবদ্বীপ। আচ্ছা, বৃন্দাবন কাছে না নবদ্বীপ কাছে? নবদ্বীপ কাছে। নবদ্বীপে কে আছেন? গৌর সুন্দর, তাই তো? আর বৃন্দাবনে কে আছেন? কৃষ্ণ, রাধা কৃষ্ণ, তাই তো? তবে গৌর তো আমাদের ঘরের ছেলে, তাই না? কৃষ্ণ কি আমাদের ঘরের ছেলে? ও তো অনেক দূরে থাকে, কিন্তু গৌর আমাদের ঘরের ছেলে। সর্বপ্রথম ভজনা করতে হলে আমার গৌর সুন্দরকে ডাকতে হবে। আমাদের ঘরের ছেলেকে না ডেকে পরের ছেলেকে আগে আহ্বান জানাবো? একদম না। সর্বপ্রথম আমাদের ঘরের ছেলেকে আহ্বান জানাতে হবে। আজকে ঘরের ছেলে তো চলে গেল, চলে গেছে তো। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছিল, কিন্তু চলে গেল। যখন এসেছিল অনেকটা আনন্দ হয়েছিল তো বাবা, আর যখন চলে যায় কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। তবে মাগো, সর্বপ্রথম আমার গৌর সুন্দরকে ডাকতে হবে, তারপর তো আমরা বৃন্দাবন যাব। শাস্ত্রে বলেছে, বর্ণাশ্রম বিবাহ জ্ঞান যে ধর্মই নিরূপিত তৎ সর্বেষাং শিরৌরত্ন হরির নাম হইব কেবল। সমস্ত শাস্ত্রে বলেছে বাবা, এমনকি আমাদের ওই বর্ণাশ্রম শাস্ত্রে বলেছে। কি বলেছে? তোমরা যা ধর্ম অবলম্বন করো না কেন, এই কলিযুগে এই হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তবে এই কলিযুগে হরি নাম ছাড়া যেখানে গতি নেই, সেখানে আমরা নিজের ধর্ম ছেড়ে পরের ধর্ম কেন অবলম্বন করছি? এদিকে আছে, এদিকে নেই? বাহ, সুন্দর। নিজের ধর্ম ছেড়ে পরের ধর্ম। রাধামণিতে প্রোগ্রামে গিয়েছি দুদিন, ওইদিকে কিন্তু এগুলো নেই। কিন্তু যেখানেই প্রোগ্রামে যাই সেখানেই একই কথা, যে নিজের ধর্ম ত্যাগ করে পরের ধর্মে চলে যাচ্ছে। কিন্তু এটা কি ঠিক? ঠিক নয়। কেননা আমরা সুন্দর একটা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, যেখানে গৌর সুন্দর আমাদের সনাতন ধর্মের মানুষ। সেখানে এত সুন্দর একটা পরিবেশে জন্মগ্রহণ করে আমরা পরের ধর্মে কেনই বা যাব? আমাদের তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই আজকে বলা হয়েছে, ব্রহ্মার অষ্টবিংশ কলিযুগে শ্রীমান মহাপ্রভু এই কলির মানুষদের দেখে তিনি বললেন, এই কলির মানুষ না পারে ধ্যান, না পারে যাগযজ্ঞ, না পারে সেবা বা ব্রত। এই কলিযুগের মানুষ ধ্যান করতে পারবে? যে রাধে আসরে বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলবেন না, এই তো শুধু সারা জীবন তো সংসারের কথা হয় নাকি? সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণা অন্যদিনও তো এসে বলা যায়। আসরে বসে কেন? কেন আসরে বসে? তোমার গৌর হরির কাজ নেই, এই জন্য তো অন্য ধর্মে চলে যাচ্ছে। না তাহলে বলুন, আমিও আপনাদের সাথে গিয়ে যোগ দিই, যোগ দেবো। তাহলে এখান থেকে ছেড়ে ওখানে চলে যাবো। রাধে রাধে। যদি বলেন এই কলিযুগের মানুষ ধ্যান করতে পারবে কি না? ধ্যান করতে পারে? কে
এখানে কি কেউ কথাবার্তা বলতে পারেন না? বেশ, যেখানে যেমন সেখানে তেমন চালিয়ে নেবো, কোনো ব্যাপার না। এই কলিযুগের মানুষ ধ্যান করতে পারে না। কেন না, এই কলিযুগের মানুষের মন অতি চঞ্চল, আর এই চঞ্চলা মন নিয়ে তো আর ধ্যান করা যায় না। হয়তো আপনি ধ্যান করছেন, বসে আছেন, চোখটা বন্ধ করেছেন, ওই সংসারের কথা চিন্তা হয়। হয়তো ভাবছেন, আপনি আসরে আছেন তো ভাবছেন আমার স্বামীটা কাজে গেল, কখন আসবে, এখানে যে প্রসাদ শেষ হয়ে যাবে। আবার ভাববেন ছেলেটা স্কুলে গিয়েছে, ও যদি এসে না প্রসাদ পায় তাহলে ধ্যান করা হবে এই মন নিয়ে? ধ্যান করা সম্ভব না। এই কলিযুগের মানুষ যাগযজ্ঞ করতে পারে? ভীষণ গরম, এই গরমে কে যাগযজ্ঞ করে? তাও সম্ভব। আচ্ছা বলুন তো, এই কলিযুগের মানুষ সেবা করাতে পারবে? পারবে কি? হ্যাঁ কিনা ঘাড়টাও কে লাড়া যায় না? ঘাড়ে ব্যথা। আমার কথা শোনা যাচ্ছে সুন্দরভাবে তো? এই কলিযুগের মানুষ সেবাও করাতে পারে না। আপনারা হয়তো বলবেন কেন পারে না, এদের বাড়িতে 500 জনের আইটেম আছে। আমি বলবো এটা সেবা হচ্ছে না, এটা লোককে খাওয়ানো হচ্ছে, এটা সেবা হচ্ছে না। সেবা দিতে গেলে এক মন দরকার। তাহলে আপনারা বলবেন যে মালিক বাবুর কি তাহলে একটা মন নেই, দুটো মন? এক মন সমান কত কেজি? 30 কেজি, 40 কেজি। এক মন সমান 40 কেজি। তো ধরুন বাবা যখন ইয়ং ছিল, বাবা তো বিবাহ করার যোগ্য ছিল, বিবাহ হয়েছে, বাবার মনের ওজন কিন্তু 40। যখন অর্ধাঙ্গিনী এসেছে, অর্ধাঙ্গিনী মানে কি? অর্ধেক। তো অর্ধাঙ্গিনীকে এক মন থেকে অর্ধেকটা দিয়ে দিল, পড়ে থাকবে 20 কেজি। এরপর দেখতে দেখতে একটি পুত্র সন্তান এলো, পুত্র সন্তানকে আর অর্ধেকটা দিয়ে দিল, পড়ে থাকবে 10 কেজি। বৌমা এলো, আর অর্ধেকটা দিল, 5। এরপরে প্রথমবারে ছেলে হয়েছিল, দাদুর তো মনে জাগতেই পারে একটা নাতনি হলে মন্দ হয় না, আর অর্ধেকটা দিয়ে দিল, নাতনি এলো, পড়ে থাকলো। এরপর দাদুর তো মন একটা ইচ্ছে আছে, মন বলে তো কিছু একটা আছে নাকি? নাতনি এসেছে, না নাত জামাই হলে মন্দ হয় কি দাদু? নাত জামাই হলে ভালো হয় তো? বেশ, নাত জামাই এসেছে, যতটা ছিল ততটা দিয়ে দিল, পড়ে থাকবে। তাহলে এবার বলুন, এই মনটা নিয়ে কি সেবা করানো হবে? কি গো, এই মন নিয়ে সেবা করানো সম্ভব না। যখন আমাদের সময় ছিল 40 কেজি থেকে, তখন আমরা ভগবানকে ডেকে পাইনি। এই 0 কেজি মনের ওজন নিয়ে কি আমার ভগবানকে ডেকে পাওয়া যাবে? পাওয়া সম্ভব না। এজন্য বলা হয়েছে, ডাকতে হলে সময় থেকে ডাকো, ভজতে হলে সময় থেকে ভজো, যদি পাও গৌর হরির চরণ।